السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাই তা হলো এই যে নামাজের গুরুত্ব, নামাজের শাব্দিক এবং পারিভাষিক অর্থ এবং নামাজের ফজিলত সম্পর্কে। নামাজ ইসলামের রুকুনসমূহের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ রুকুন। হাদিসে বর্ণিত হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ, যে ইসলামের মূল স্তম্ভ হলো পাঁচটি। তার মধ্যে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। এরপরে নামাজ। তাহলে একজন মানুষ মুসলমান হওয়ার জন্য তাকে সর্বপ্রথম শাহাদাতাইন এর সাক্ষ্য প্রদান করতে হবে, অর্থাৎ তাওহীদে বিশ্বাসী হতে হবে। এরপরে পরেই যেই আমলটা, যেই ইবাদতটা তার জন্য অপরিহার্য হয়ে যায় সেটা হলো নামাজ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া প্রত্যেক মুসলমানের উপরেই ফরজ, এবং একজন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য নির্ণয় করে এই নামাজ। যে নামাজ পড়ে আল্লাহর কাছে তার পরিচয় হলো সে মুসলমান, পক্ষান্তরে যে নামাজ না পড়ে আল্লাহর কাছে তার পরিচয় সে কাফের। তো তাহলে বোঝা যাচ্ছে যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, প্রত্যেক মুসলমানের জন্য এটা অপরিহার্য। এবং নামাজটা শুধু পড়াই যথেষ্ট নয়, বরং আপনাকে মসজিদে গিয়ে জামাতের সাথে এটা আদায় করা, সময় মতো আদায় করা, এটাও জরুরি। এরপরে নামাজকে আরবিতে বলা হয় সালাহ। সালাহ শব্দটি একাধিক অর্থে ব্যবহার হয়। তার মধ্যে নামাজ যে অর্থে বা সালাহ, সেটা এখানে দোয়া অর্থে ব্যবহার হয়, কেন যে নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটাই দোয়া। আর শাব্দিক অর্থে পরিভাষায় নামাজ বলা হয় যে ইবাদা দাতু আমাল ও আকওয়াল মখসুসা, যে এমন একটি ইবাদত যা নির্দিষ্ট কাজ এবং কর্মের সমাহার, যার শুরু হয় তাকবীরের মাধ্যমে, অর্থাৎ তাকবীরে তাহরিমার মাধ্যমে, এবং শেষ হয় সালাম ফেরানোর মাধ্যমে, ডানে এবং বামে সালাম ফেরানোর মাধ্যমে শেষ হয়। এটা হলো নামাজ। এই নামাজের অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে একটি ফজিলত হলো কোরআন কারীমে সূরা আল-আনকাবুতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ মানুষকে সব রকমের অন্যায় অশ্লীলতা থেকে বিরত রাখে। তাহলে এটা নামাজের একটা বিরাট ফজিলত, উপকারিতা, যে আপনি নামাজ আদায় করলেন, ফরজ আদায় করলেন, সওয়াবের ভাগী হলেন। অন্যদিকে এই নামাজ আপনাকে সব রকমের অশ্লীলতা, বেহায়াপনা, যেগুলো মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর, সেইগুলো থেকে আপনাকে হেফাজত করবে, সংরক্ষণ করবে। এরপরে এই নামাজ মানুষের যে পাপ গোনা, এগুলোকে ধুয়ে দেয়, পরিষ্কার করে দেয়। হাদিসের মধ্যে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো একটি প্রবাহমান নদীর মতো, যা কারো বাড়ির সামনে যদি থাকে আর সে যদি সেখানে প্রতিদিন গোসল করে, তাহলে তার শরীরে যেমন কোনো রকমের ময়লা আবর্জনা থাকবে না, এমনিভাবে যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার গুনাহগুলো এভাবে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেন। এরপরে এই নামাজের আরেকটি ফজিলত হলো যে এটা মানুষের গুনাহসমূহের কাফারা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান এর মধ্যবর্তী মানুষের যে পাপ গুনাহ হয়, এগুলোর কাফারা হলো এই নামাজ। তার এটা কাফারা হয়ে যায়, নামাজের মাধ্যমে সেটা কাফারা হয়ে যায়, এবং রোজার মাধ্যমে তার এটা কাফারা হয়ে যায় যখন সে কবিরা গুনাহ থেকে বিরত থাকে। তাহলে এটা নামাজের উপকারিতা, নামাজের এটা ফায়দা, ফজিলত, যে আপনি যখন নামাজ পড়েন, এক নামাজ পড়লেন, আরেক নামাজ এর মাঝে যে সময়টা, এই সময়ের মধ্যে যেই গুনাহ হচ্ছে, পাপ হচ্ছে, পরবর্তী নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই পাপগুলোকে ক্ষমা করে দিচ্ছেন, মাফ করে দিচ্ছেন। সবশেষে নামাজটাকে বলা হয় নূর, তার জন্য আলো, তার জন্য নূর। আসসালাতু নূর, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে আসসালাতু নূর। মুসনাদ আহমদে হাদিস বর্ণিত হয়েছে যে নামাজটা হলো নূর, আপনার জন্য এটা নূর হবে, আলো হবে, দুনিয়াতে এবং আখেরাতে আপনি এর দ্বারা উপকৃত হবেন। তো এই জন্য প্রত্যেক মুসলমানের জন্য
জরুরি হলো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার জন্য চেষ্টা করা এবং নামাজের প্রতি যত্নবান হওয়া, কেন যে এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং উপকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।